আসসালামু আলাইকুম। আশা করি তোমার সবাই ভালো আছো। এর আগে আমরা ইলেকট্রোবিন্যাস করছি, তবে সেদিন বর্মির পর্যন্ত হয়েছে। এবার বর্মনের পরের স্টেপে যাব। তার আগে আগের পড়াগুলো একটু খেয়াল করি নেই। যেমন ম্যাঙ্গানিজ 25, সিরিয়ালটা আমার জানা আছে, সে টাকা খেয়াল করে দেই। প্রথমে 1s, তারপর 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d এবং 4f। আচ্ছা, ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজ ইলেকট্রনের সিরিয়ালে যাব। প্রথমে 1s, এস দিয়ে বেশি দেওয়া যাবে না, তারপর 2s 2, তারপর 2p 6, তারপর 3s 2, 3p 6। এক্ষেত্রে 3 না গিয়ে 4s যাবে। আব্বাব নীতি অনুসারে আমরা জানি যে উপশক্তির শক্তি কম সেখানে আগে যায়, এবং যে উপশক্তির শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যায়। আমরা আগে জানছি এখানে 3 শক্তি 5 এবং 4 শক্তি 4, স্বাভাবিকভাবে 4s আগে যাবে এবং অতিরিক্ত গেলে 3 যাবে। এই আচ্ছা, এখন আমি যদি এর পরবর্তীতে যাই, জিঙ্ক 30 যদি করি, তাহলে সেক্ষেত্রে আমার 3d 10 হবে। এবং 10-এর বেশি যদি করি, যেমন বর্মিন 35। আচ্ছা, কী হবে 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 3d তো ফাঁকা থাকবে, 4s 2, 3d 10, 30। এবার ডি ফিল আপ হলে 4p আসবে, যেহেতু 4p শক্তিতে পরে 4p 6। তা লক্ষ্য করা গেল, যখন ডি উপশক্তিতে আসবে তখন পরের কক্ষপথ এস ফিল আপ হলে ডি, এবং ডি ফিল আপ হলে পি আসবে। এই আচ্ছা, এবার যদি আমি রুবিডিয়াম 37 যাই, রুবিডিয়াম 37। আচ্ছা, একটু সংক্ষিপ্ত করা যায়। এই পর্যন্ত ইলেকট্রন আসলে আর্গন। তা আমার যদি আর্গন আগে লিখি, তাহলে আমি ধরেই নেব আমার 3p পর্যন্ত হয়ে গেছে। 3p যদি হয়ে যায়, এবার কি আসে 3d, তাহলে 4s ফিল আপ করি, আমার ডিতে আসবো আমি। তাহলে আর্গন হলে 18, 18 2 20, আর 10 30। ডি ফিল আপ হলে আমার জানা আছে 4p যাইবে, 4p 6, 36 হয়ে গেল। এবার পরবর্তী বলছে 4d এবং 5s। তাহলে এটা আগের নিয়ম, 4d শক্তি হলো 6 এবং 5 শক্তি 5। যেহেতু 4d সে 5 শক্তি কম, তা আব্বাব নীতি অনুসারে পরবর্তী ইলেকট্রনটা 5d না গিয়ে 4d থেকে 5s যাবে। এই হলো বিষয়। আচ্ছা, আমার যদি 38 স্ট্রনশিয়াম হয়, সেক্ষেত্রে 5s 2টে দেবো, 5s 2 হবে। 38-এর বেশি হলে কি হবে? যেমন ক্যাডমিয়াম 48, যথাযথ আর্গন লিখলাম, 3d ফাঁকা থাকবে, 4s 2, 3d 10, 4p 6, 5s 2। আচ্ছা, এই 5s ফিল আপ হওয়ার অর্থ হলো এখানে আমি 38 টেটন দেওয়া হয়েছে, আর থাকে 10। এই 10 টেটন আমার 4d চলে আসবে। এই তারপর 800 বেশি যদি হয়, আমার পরবর্তীতে 5p যাব। এবার একটু নিচের দিকে করব। ক্রোমিয়াম 24, স্বাভাবিক হচ্ছে ইলেকট্রন 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 3d ফাঁকা থাকবে, 4s 2, 3d 4। স্বাভাবিক হচ্ছে এটা হওয়ার কথা, কিন্তু এই ইলেকট্রোবিন্যাস ভুল। এই ইলেকট্রোবিন্যাস ভুল, কারণ ডি অরবিটালে যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ সে একটা ইলেকট্রন কম থাকে, ওই অবস্থায় এস থেকে একটা ইলেকট্রন যেদিকে টেনে নেবে,
অর্ধপূর্ণ বলতে কি বোঝায়? ডি যদি 4 থাকে, ডি যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, সেহেতু আর পরিপূর্ণ বলতে আমরা 10কে বুঝবো, আর অর্ধপূর্ণ বলতে আমরা 5কে বুঝবো। যদি এখানে 4 থেকে আমি ধরে নেব যে এখানে অর্ধপূর্ণ সে একটা কম আছে, এই অবস্থায় এস থেকে একটা নিজের দিকে টেনে নেবে, অথবা পরিপূর্ণ সে একটা কম থেকে টেনে নেবে। এই তাহলে কোন অবস্থা টানি নেয়? যে অবস্থায় ডি অরবিটালে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ সে একটা ইলেকট্রন কম থাকে, ওই অবস্থায় টেনে নেয়। আবার কপারের ক্ষেত্রে যাইতে পারি। থ্রি নাইন স্বাভাবিক অবস্থাটা হওয়ার কথা, কিন্তু আমাদের জানা আছে ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ সেটা কম থাকে, ওই অবস্থায় এস থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। যেহেতু পরিপূর্ণ সেটা কম, এই অবস্থায় এস থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। ইলেকট্রন কী যাইবে? CU 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। এই এরকম একটা উদাহরণ নেওয়া যায়। আচ্ছা, এখান থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রনের ব্যতিক্রম কেন? ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রনের ব্যতিক্রম কেন? উত্তরটা হলো, ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ একটা ইলেকট্রন কম থাকে, পার্শ্ববর্তী এস থেকে ইলেকট্রনটা টেনে নেবে। যেহেতু ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ একটা কম, এই জন্য এস থেকে টেনে নিয়ে 3d5 4s1 হয়। আচ্ছা, এরকম একটা উদাহরণ নেব, সিলভার 47। প্রথমে আর্গন দিই একটু। আচ্ছা, আর্গন দেওয়ার অর্থ হলো আমার 3p6 হয়ে গেছে। তারপর কি আসবে? 3d, 4s2, 3d10। ডি ফেলে ফেলে আমার জানা আছে 4p যাবে, 4p6। এবার 4d এবং 5s। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় এস আগে যাওয়ার কথা, 36 আর 2 38, আর 9 দিলে কী হবে? এখানে 47। কিন্তু এখানে অর্ধপূর্ণ একটা কম থাকার কারণে এস থেকে নিজের দিকে টেনে এলো। এটা ভুল। আচ্ছা, এস থেকে যদি একটা টাইম নেয়, সেক্ষেত্রে কি 3d10, 5s1। এই আচ্ছা, একটা অন্য অন্য ক্ষেত্রে দেখি একটু। নিকেল 28, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d ফাঁকা থাকবে, 4s2। আচ্ছা, এই পর্যন্ত আমার জানা আছে 18। তার সাথে অতিরিক্ত ইলেকট্রনগুলো 4 এসে যাবে 2, 18 2 10, আর অতিরিক্ত কত? 8। এলো 20 আর 8 28। এক্ষেত্রে পরিপূর্ণ সে 2টা কম থাকার কারণে এক্ষেত্রে টানবে না। তবে একটু কথা, প্লাটিনাম 46, আর্গন দিলাম। আর্গন অর্থ 3p পর্যন্ত হয়ে গেছে। তারপর 3d দেব, 4s2, 3d10, 18 2 20 আর 10 30। ডি ফিল আপ হলে আমার আসবে 4p।
36, এরপর 4D এবং 5S। 4Dতে নাকি 5S যায় সাধারণভাবে, 36 আর 2 38, আর এখানে 8 দিলে 46, কিন্তু এই ইলেকট্রবিন্যাস ভুল। আগে জানছি যে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ সেটা কম থেকে টেনে নেয়, কিন্তু এই ক্ষেত্রে দুইটা কম থাকার পরে টেনে নেয়। এক্ষেত্রে দুইটা কম থাকার পরে টেনে নেয়। এই প্লাটিনাম একমাত্র মৌল যে দুইটা কম থাকার পরেও টেনে নেয়। S লিখলে আমাকে 0 লিখতে হবে। তাহলে এক্ষেত্রে ব্যতিক্রম, দুইটা কম থাকার পরেও টেনে নিল। আয়রন 26 যাব 1s2 2s2 2p6 3s2 3p6 3d ফাঁকা থাকে 4s2 3d6। আচ্ছা, এটা আয়রন। যদি Fe2 প্লাস থাকে, প্লাস মানে ত্যাগ করছে, দুইটা প্লাস মানে দুইটা ত্যাগ করছে। প্রশ্ন হলো কোন কক্ষে ত্যাগ করবে, 3d না 4s? তা আমাদের জানা আছে মৌলগুলোর শেষ কক্ষতে ইলেকট্রন আগে ত্যাগ করে। তা যেহেতু 4sটা 4 নম্বর কক্ষপথ, এই জন্য 3d না ত্যাগ না করে 4s থেকেই করবে। কিভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। আচ্ছা, আয়রনের আরেকটা আয়ন আছে, সেটা হলো Fe3+। Fe3+, তার মানে আরেকটা এরকম ত্যাগ করলো। আরেকটা এরকম ত্যাগ করলে থাকবে তার 23টে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। এই এখানে একটা প্রশ্ন হইতে পারে যে Fe2+ এবং Fe3+ আয়নের মধ্যে কোন আয়ন বেশি স্থিতিশীল এবং কেন? প্রশ্ন হলো Fe2+ এবং Fe3+ আয়নদ্বয়ের মধ্যে কোন আয়ন বেশি স্থিতিশীল এবং কেন? এটা প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এখানে Fe2+ 3d6 এই অবস্থায় আছে এবং Fe3+ 3d5 এই অবস্থায় আছে। আমাদের জানা আছে কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ হয়, সেই লক্ষণে বেশি স্থিতিশীল। যেহেতু 3d6টে অর্ধপূর্ণ নয় বা পরিপূর্ণ নয়, তাতে আমি স্থিতিশীল নয়, কিন্তু 3d5টে অর্ধপূর্ণ অবস্থায় আছে, সেই জন্য ফেরাস আয়ন অপেক্ষা ফেরিক আয়নটা অধিক স্থিতিশীল। এই ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে অন্য পড়া হবে ইনশাল্লাহ।